প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। তো আমাদের আজকের ভিডিওতে আমরা এক চলক বিশিষ্ট সমীকরণের আমাদের যে 5.1 আমরা 19 নম্বর অঙ্কটা আমরা সলভ করব। তো চলো শুরু করি আমাদের 19 নম্বর অঙ্কটা। তো আমাদের 19 নম্বর অঙ্কে কি বলছে, একজন ক্ষুদ্র ব্যবসায়ী 56 টাকা বিনিয়োগ করে 1 বছর পর কিছু টাকার উপর আমাদের 5% এবং অবশিষ্ট টাকার উপর 4% লাভ করলেন। মনে করো তুমি একজন ব্যবসায়ী, তো তুমি যে 1 বছর পর কিছু টাকা ইনভেস্ট করছো, সেই ইনভেস্টের উপর ফার্স্টে 5% লাভ করছো এবং পরবর্তীতে 4% লাভ করছো। এখন বলছে যে মোট 256 টাকা লাভ করলে তিনি কত টাকার উপর 5% লাভ করছে। যে তুমি 5% প্রথমে কত টাকার উপর লাভ করছো সেটাই এখানে বের করতে বলছে। তো আমরা একটু ধরে নেই, আমরা একটু মনে করি আমরা কি লিখবো বলো তো। 5% আমরা 5% আমাদের মুনাফায়, সরল মুনাফায় আমাদের বিনিয়োগ করেন x টাকা। ঠিক আছে, মানে যখন সে 5% লাভ করলো তখন সে বিনিয়োগ করলো x টাকা। এখন 4% সরল মুনাফায় বিনিয়োগ করেন, তাহলে মোট টাকা কত? আমাদের মোট টাকা ছিল 56 থেকে x টাকা বাদ, নাকি? ওকে, 56 থেকে মোট টাকা থেকে আমাদের x টাকা বাদ দিলেই কিন্তু 4% মুনাফার টাকা বের হয়ে যাবে, তাই না? এখন আমরা একটু বের করি। অতএব আমরা 5% হারে আমরা 100 টাকায়, যেহেতু পার্সেন্ট আছে তাহলে আমরা কি করব, 100 টাকায় 1 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা কত হবে? ইকুয়াল টু x টাকা। ঠিক আছে, তাহলে আমাদের মুনাফা হবে 5 টাকা, x টাকা না তো 5 টাকা। অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা আমরা কি লিখতে পারি? 5/100 টাকা। অতএব x টাকায় আমরা যেহেতু x টাকা দিলাম, সেই x টাকায় 1 বছরের মুনাফা কত হবে? ইকুয়াল টু 5x/100 হবে টাকা। আশা করি এইটুকু বুঝতে পারছো। আবার আমরা কি লিখতে পারি? আবার একইভাবে এক লাইনে আমরা লিখে ফেলি, 4% হারে 100 টাকায় 1 বছরের মুনাফা ইকুয়াল টু আমরা কত টাকা? 4 টাকা, নাকি? অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা 4/100। অতএব আমরা কি লিখতে পারি? 5600 মাইনাস x টাকায় 1 বছরের মুনাফা আমরা কি লিখতে পারি? 4 ইন্টু 5600 মাইনাস x বাই আমরা কি লিখতে পারি? 100 টাকা। ঠিক আছে, তো এইটুকু আশা করি তোমরা সবাই ক্লিয়ার হতে পারছো। তো এর পরবর্তী লাইন কি হবে? এর পরবর্তী লাইন হবে, আমরা একটু প্রশ্ন মতে লিখে ফেলি। তাহলে এই যে এই দুইটা লাভ করতেছে কত? মোট কত টাকা হচ্ছে? 256 টাকা। তাহলে আমরা এটা লিখতে পারি 5x/100 আমাদের কি প্লাস 5600, 4 ইন্টু 5600 মাইনাস x বাই আমরা কত লিখতে পারি? 100 ইকুয়াল টু 256 টাকা। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, কারণ কি সে লাভ করলেন, মোট এত টাকা লাভ করলেন, তাহলে এই দুইটাই কি যোগফলই এত টাকা, নাকি? ঠিক আছে, তাহলে আমরা একটু লসাগু করি। আমাদের 100 লসাগু, তাহলে 5x প্লাস 4 যদি আমরা 5600 সাথে গুণ করি, তাহলে একটু দেখি 5600 গুণ 4,
তাহলে 22,400 হচ্ছে, 22,400 হচ্ছে মাইনাস 4x ইকুয়াল টু আমরা 256 লিখতে পারি। ঠিক আছে, তো এরপর দেখো 5x থেকে 4x চলে গেলে x থাকে, x প্লাস 22,400 ইকুয়াল টু আড়াআড়ি গুণ করে দেই, 5600 সাথে যদি 100 গুণ করা হয়, 2056 সাথে যদি 100 গুণ করা হয় তাহলে এর সাথে দুইটা শূন্য আমাদের অ্যাড হয়ে যায়, তাই না? তাহলে আমরা x এই পাশে রেখে দিলাম, আর 25,600 মাইনাস আমরা কত করতে পারি 22,400, তো কত হবে আমাদের মাইনাস 25600 3200। তাহলে আমাদের x সমান কত হবে 3200। তাহলে আমরা কি করলাম 5% 16 মুনাফায় বিনিয়োগ করে সে 3200 টাকা লাভ করে, এটাই কিন্তু আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা যে ম্যাথটা 19 নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো। তো তোমাদের জন্য আরেকবার আমি রিক্যাপ করে দিচ্ছি যে আমাদের একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5600 টাকা বিনিয়োগ করলো, সে ফার্স্টে 4%, তার 5% সরল মুনাফায় বিনিয়োগ করেন x টাকা, 4% কত 5600 থেকে x বাদ, তারপর কি এক বছরের সরল মুনাফা 5 টাকা 100 টাকায়, অতএব 1 টাকায় আর x টাকায় কত আমরা বের করে নিলাম, সেম কাজ 4% হারে বের করে এই 2 টাকার পরিমাণই সে লাভ করছে কত টাকা 256 টাকা। ঠিক আছে, তো আমরা এখানে লসাগু করে x বাদ দিয়ে 5x থেকে 4x বাদ দিয়ে x পেলাম, আর 22,400 তো ছিলই, এটা কি 25,600 থেকে 22,400 বাদ দিলে আমাদের 3200 টাকা অ্যান্সার চলে আসবে। তো আশা করি তোমরা যে 19 নম্বর অঙ্কটা সেটা খুব ভালো করে বুঝতে পারছো। যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই চ্যানেলটাকে কি সাবস্ক্রাইব করে ফেলো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে ফেলো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মাঝে